মহার্ঘ ভাতা সম্পর্কিত দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হয় গত ৯ জানুয়ারি। সেদিন মহার্ঘ ভাতা বিষয়ক কমিটি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য যে বেতন কাঠামো সুপারিশ করে তা আপনারা সবাই অবগত রয়েছেন। যারা না জানেন তাদের জন্য আরও একবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রথম থেকে তৃতীয় গ্রেডের জন্য মহার্ঘ ভাতা সুপারিশ করা হয় মূল বেসিকের 10% হারে। চতুর্থ থেকে দশম গ্রেডের মূল বেসিকের 20% হারে মহার্ঘ ভাতা সুপারিশ করা হয় এবং সর্বশেষ 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের জন্য মহার্ঘ ভাতা সুপারিশ করা হয় সর্বোচ্চ 25% হারে। এর আগে 2024 সালের ডিসেম্বর মাসে মহার্ঘ ভাতা বিষয়ক কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হয়। তবে তৃতীয় মিটিং কবে অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে এখন পর্যন্ত ফিক্সড কোনো ডেট জানা যায়নি। এর আগে জনাব মুখলেছুর রহমান তিনি জানিয়েছিলেন যে মহার্ঘ ভাতা বিষয়ক 2-3টি মিটিংয়ে শেষ হবে এবং সর্বশেষ সুপারিশ করা হবে। তৃতীয় ডেট কবে অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও দ্বিতীয় মিটিংয়ের খসড়া মহার্ঘ ভাতার সুপারিশটি 2 বা 3 দিনে কর্মদিবসের মাঝেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে। এদিকে মহার্ঘ ভাতার বিষয়ে অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিভিন্ন চ্যানেলের টকশোগুলোতেও চলছে নানান আলোচনা। অনেকেই মহার্ঘ ভাতা না দেওয়ার জন্য সরকারকে পরামর্শ প্রদান করছেন। একদিকে যেমন সরকার 100টিরও বেশি পণ্যের উপর ভ্যাট বৃদ্ধি করেছে, অপরদিকে কর্মচারীদের অসন্তোষের মুখে দিতে যাচ্ছে মহার্ঘ ভাতা। এদিকে মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর পেয়েই বৃদ্ধি পেতে যাচ্ছে নিত্য পণ্যের দাম। হুড়হুড় করে বেড়ে যাচ্ছে নিত্য পণ্যের দাম। অপরদিকে আগের সরকারের দেওয়া 5% প্রণোদনা সুবিধাটিও আর থাকছে না। অর্থাৎ মহার্ঘ ভাতা 4,000 টাকা হলেও পূর্বের সরকারের 5% প্রণোদনা অর্থাৎ 1,000 টাকা বাদ গিয়ে মহার্ঘ ভাতা দাঁড়াবে 4,000 টাকা থেকে 3,000 টাকায়। নিত্যপণ্যের দাম বাড়ার ফলে এটির মান সেই আগের অবস্থাতেই যাবে। অর্থাৎ যে 3,000 টাকা বাড়তেও পারে যাচ্ছে সেই টাকায় আবারও গুনতে হবে বাজারের চড়া দামে কেনা পণ্যের জন্য। মহার্ঘ ভাতার তৃতীয় ও চূড়ান্ত মিটিং কবে হবে সেটি সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। এখন পর্যন্ত যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।